রাধে রাধে, জয় জয় রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে। বলছে রাধা নামের কেন এত মহিমা? ভগবান শ্রীকৃষ্ণ জগদীশ্বর, জগতের নাথ, দিনের নাথ, দীনবন্ধু, যে ওনার নাম কৃষ্ণ শোনা মাত্রই গোপীগণ মূর্ছিত হয়ে পড়তেন। উনি যখন দ্বারকায় চলে যান তখন গোপীগণ কৃষ্ণ কৃষ্ণ করে মূর্ছিত অবস্থা প্রায়। তো কৃষ্ণ কৃষ্ণ করে পাগল হয়ে যেত। যাকে দেখতো তাকে জিজ্ঞেস করতো, আমার কৃষ্ণকে দেখেছো? এদিকে আমার কৃষ্ণ গেছে। তো তখনকার রাজা ছিলেন নন্দ রাজা। কৃষ্ণের পিতার নাম হচ্ছে নন্দ রাজা, আর রাবেল গ্রামের রাধার পিতার নাম ছিল বিশ্বভানু। তো দুজনাই রাজা ছিলেন, দুজনাই সিদ্ধান্ত করলেন, দুজনা মিত্র ছিলেন, বন্ধু ছিলেন, দুজনাই ঘোষণা করলেন যে ব্রজভূমিতে দ্বারপাল রাখা হোক। ব্রজভূমিতে দ্বারপাল রাখলে যেই প্রবেশ করবে দ্বারপাল যেন অনুমতি দেয়, আপনারা এখানে কৃষ্ণ নাম উচ্চারণ করবেন না, এখানে শুধু রাধা বলবেন। কারণ গোপীগণ এতটাই মূর্ছিত হয়ে পড়তেন কৃষ্ণ নাম করতে করতে, কৃষ্ণ কৃষ্ণ করতে করতে, হা কৃষ্ণ করতে করতে তারা এতটাই মূর্ছিত হতেন যে 2 দিন 3 দিনও তাদের জ্ঞান থাকতো না। তাই রাজারা এই সিদ্ধান্ত নিয়েছে। তাহলে এবার ভেবে দেখুন রাধা নামের কত মহিমা। ভগবান চলে গিয়ে রাধাকে মহিমান্বিত করে গেছেন। রাধে 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 রাধে।